নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নরম তুলতুলে মালপোয়া। কিভাবে একদম বলের মতো ফুলকো ফুলকো এই মালপোয়াগুলো একদম নরম তুলতুলে করে বানাতে হবে, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে আর সেরা স্বাদের হবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। খুব সহজ টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে বলা থাকবে। তো রেসিপিটার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর আজকের মালপোয়াগুলো আমি পাকা আম দিয়ে বানাবো। তো একটা পাকা আমের আমি শাঁসটা বার করে নিয়েছি, তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। এভাবে আমের শাঁসটাকে একদম মিহি করে নিয়েছি। এবার মেজারিং কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর হাফ কাপ নিয়ে নিচ্ছে সুজি। যে কোনো বাটি মাপ করে নিলেও, যে বাটি মাপ করে সুজি নেবে সেই বাটি মাপ করে চিনি নিয়ে নেবে সম পরিমাণে। এবার চিনি আর সুজিটাকে একসাথে মিক্সার জারের মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর মিক্সার জার থেকে চিনি আর সুজি গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম একটা বোলের মধ্যে। এবার নিয়েছি ময়দা। ওই মেজারিং কাপেরই আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম দুবারে, হাফ কাপ করে দুবারে নিয়ে নিলাম ময়দা। তারপরে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমাদের সবার বাড়িতেই থাকে। আর তারপরে ওই হাফ কাপের অর্ধেক অর্থাৎ 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল কোড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যতটা সুজি বা চিনি ব্যবহার করেছি তার ডবল নিতে হবে ময়দা। আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য 1 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে আমের যে শাঁসটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে মেখে নিতে হবে। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে বানাচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই জল দিয়ে করছি। যদি গুঁড়ো দুধের ব্যবহার না করো তাহলে তোমরা জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই ব্যাটারটাকে রেডি করতে পারো। তো ব্যাটারটাকে আমি রেডি করে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এর মধ্যে সুজি আছে তাই ফুলে যাবে। 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো আমি হাতায় করে। যদি এই পর্যায়ে মনে হয় একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু জল মিশিয়ে নেবে। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। আমি মিডিয়াম ঘনত্বে রেখেছি, খুব বেশি পাতলা নয়, খুব বেশি ঘন নয়। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে। একটা প্লেট এরকম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের সঙ্গে প্লেটটাকেও খুব ভালো করে গরম করে নেব। একটু বেশি সময় ধরে ভালো করে গরম করে নেবে, তারপরে দেখবে একদম প্রথম থেকে একদম পারফেক্ট হবে। তো আমি ছান্তা দিয়ে প্লেটটাকে তুলে আমি বেশ কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তারপর প্লেটটাকে খুব সাবধানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এই প্লেট থেকে ছেড়ে কিন্তু মালপোয়াটা সুন্দরভাবে ভাজা হতে শুরু করবে। প্লেটটাকে তেলের সঙ্গে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তাহলেই কিন্তু প্লেটটাকে ছেড়ে দেবে আপনা আপনি। তারপর দেখো ওপর থেকে গরম তেল এইভাবে দিলাম উল্টিয়ে নিয়ে, আর এতে একদম বলের মতো হয়ে ফুলে উঠলো। প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুলকো ফুলকো হবে আর এক সাইজের হবে। তোমরা সরাসরি তেলের মধ্যে ব্যাটার দিয়েও ভাজতে পারো, তবে এরকম একটা প্লেট দিয়ে যদি ভাজা যায় তাহলে প্রত্যেকটা মালপোয়ার শেপ একই রকম হবে, আর মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়, একদম ফুলকো ফুলকো হয়। দেখো প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিচ্ছুই আমি দিইনি, কোনো কিছু ব্যবহার করতেও হয়নি। আরও একটা দেখিয়ে দিচ্ছি, প্লেটটা আমি ছান্তা দিয়ে তুলে নিলাম, তারপর বেশ কিছুটা ব্যাটার দিয়ে আবার এটাকে রেখে দিলাম খুব সাবধানে। দেখো আপনা আপনি কিন্তু প্লেট থেকে ছেড়ে দিয়েছে। মালপোয়াটা এইভাবে উল্টিয়ে নিয়ে তারপর এইভাবে দেখো আমি ওপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি, আর এতে করে কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে গেল। এবার গোল্ডেন ব্রাউন কালার বা পছন্দ মতো যেরকম কালার তোমরা করে নিতে পারো। আমি লালচে করে ভেজে নিয়েছি প্রত্যেকটা মালপোয়া। তো এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা একদম বলের মতো ফুলকো ফুলকো হয়েছে, আর মালপোয়াগুলো কিন্তু ভীষণ নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি যেহেতু চিনির ব্যবহার করেছি তাই আলাদা করে চিনির শিরায় ডোবালাম না। চাইলে তোমরা চিনির শিরা তৈরি করে চিনির শিরার মধ্যে ডুবিয়ে এগুলোকে পরিবেশন করতে পারো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।